রাজনৈতিক নেতাদের চুরিচামারি বন্ধ করা, অন্যায় কাজে প্রশ্রয় দেওয়া বন্ধ করা এবং মানুষকে ভালোবেসে দেশের টাকা দেশের মানুষের পেছনে খরচ করার অভ্যাস করা। আমরা সেই অঙ্গীকার করতেছি, আমরা সেটাই করব যদি আপনাদের আসসালামু আলাইকুম। শাহজাদপুরবাসী, আমি এখন আছি আমাদের শাহজাদপুরের খুব গুরুত্বপূর্ণ একটি এরিয়া যমুনা নদীতে। যমুনা নদীর ভাঙ্গনে কিন্তু আমাদের যে শাহজাদপুরের যে ভূখণ্ড বিলীন হয়ে যাচ্ছে, আমি সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু এই যমুনা নদীর ভাঙ্গন যে ভাঙ্গন রোধের যে কাজ চলছে, সরকারের যে প্রকল্প চলছে পানি উন্নয়ন বোর্ডের, সেই কাজের অগ্রগতি এবং ভাঙ্গন রোধে যে কাজটি যাতে দ্রুত ত্বরান্বিত করা যায় এবং সেই ব্যাপারে কিন্তু আজকে এই ভাঙ্গন পরিদর্শনে আসছেন আমাদের শাহজাদপুরের আগামী সংসদের কিন্তু যিনি প্রার্থী ডক্টর এম এ মুহিত, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা। আজকে জালালপুরবাসীকে কিন্তু উনি জানাচ্ছেন যে এই নদী ভাঙ্গনে কিন্তু আমাদের শাহজাদপুরের যে ভূখণ্ড কিন্তু আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, আমাদের ভূখণ্ড কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শত শত মানুষ কিন্তু গৃহহারা হয়ে যাচ্ছে, শত শত মানুষ কিন্তু আজকে কিন্তু তারা পথে বসে গেছে, বিভিন্ন জায়গায় তারা কিন্তু আশ্রয় নিচ্ছে। নিদারুণ কষ্টে কিন্তু এই সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যে অংশ আছে, সেই অংশ বিশেষ করে জালালপুর থেকে হাট পাঁচিল পর্যন্ত কিন্তু এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি এখন ভাঙন হচ্ছে এবং সেই ভাঙন রোধে কিন্তু যে পানি উন্নয়ন বোর্ডের যে প্রকল্পটি যেটা অনুমোদন হয়েছে, সেই প্রকল্পের কাজ যাতে দ্রুত ত্বরান্বিত হয়, দ্রুত তার সাথে সাথে কাজটা শেষ করা হয়। আপনারা দেখছেন আমরা সরাসরি সংযোগ হয়েছি সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর থেকে এবং যমুনা নদীর এই জালালপুর অংশে কিন্তু জালালপুরের ইউনিয়নের কিন্তু আজকে কিন্তু এখানে কিন্তু তাদের উনি কিন্তু সরাসরি নিয়ে এসেছেন এই ভাঙ্গন রোধের যে প্রকল্প চলছে, এই প্রকল্প যাতে দ্রুত কাজটি হয় সেই ব্যাপারে কিন্তু উনি কাজ করে যাচ্ছেন। আজকে আপনারা দেখছেন যে এই এলাকায় নদী ভাঙ্গন এলাকা, এখানে কুকনি জালালপুর এই পুরো অঞ্চলে ৫-৬ কিলোমিটার জুড়ে যে কাজ হওয়ার কথা ছিল, সেই দীর্ঘদিন ধরে সেই কাজটা সঠিকভাবে হয় নাই। ফলে এখানে অনেকগুলো গ্রাম ভেসে চলে গেছে, মানুষ ঘরবাড়ি হারিয়েছে। তো সামনে আবার কাজ শুরু হবে, সেই কাজগুলো যেন সঠিকভাবে হয় সেটা আমাদের দাবি এবং জনগণকে সাথে নিয়ে আমরা সেগুলো মনিটরও করব যে কাজ যেন সঠিকভাবে হয়। কারণ মানুষের জীবন জীবিকা, তাদের অস্তিত্ব এই নদী ভাঙ্গনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায়। সুতরাং এটাকে গুরুত্ব নিয়ে দেখা দরকার। আমরা চাই যে কর্তৃপক্ষ অতি দ্রুত এই হাজারো লক্ষ লক্ষ মানুষের যে যাদের বসত বাড়ি সহ ফসলি জমি সহ নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, আর যেন কোনো মানুষের যেন এরকম পথে বসতে না হয়, এর জন্য কিন্তু অতি দ্রুত এই কাজটি যত করা হয় সেই ব্যাপারে কিন্তু আমরা সবসময়ের জন্য বলে আসছি। আমরা চাই যে অতি দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়ন হোক, আমাদের শাহজাদপুরের ভূখণ্ড রক্ষা হোক। আপনারা থাকুন আমার সাথে, দেখতে থাকুন ডক্টর এম এ মুহিত, আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির যে প্রধান উপদেষ্টা, উনি কি বলছেন আপনার এই নদী ভাঙ্গন নিয়ে আপনারা শুনুন। নদী ভাঙ্গন এখানে একটা অনেক দীর্ঘদিনের সমস্যা এবং অনেক মানুষের জীবন ভর এতে অনেক কষ্ট হয়। আন্তরিকতার সাথে আমরা এই নদী ভাঙ্গন নিয়ে যা কিছু করণীয়, সরকারে যদি আমরা যেতে পারি মানুষের সমর্থন নিয়ে এই নদী ভাঙ্গনের জন্য বড় বড় প্রজেক্ট নিয়ে আসা, সেগুলো বাস্তবায়ন করা, দুর্নীতিমুক্তভাবে ওই টাকা দিয়ে যদি কাজগুলো করা যায়, আসলে যদি কাজ হয়, রাস্তাঘাট হবে, বাঁধ হবে, মানুষের উন্নয়ন এমনি হবে। শুধু দরকার রাজনৈতিক নেতাদের চুরিচামারি বন্ধ করা, অন্যায় কাজে প্রশ্রয় দেওয়া বন্ধ করা এবং মানুষকে ভালোবেসে দেশের টাকা দেশের মানুষের পেছনে খরচ করার অভ্যাস করা। আমরা সেই অঙ্গীকার করতেছি, আমরা সেটাই করব যদি আপনাদের